জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনের মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই ধামরাই পৌরসভায়। সেখানে আসলে মূলত যে সমস্যাগুলো বা গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে তার মধ্যে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে ইটের ভাটা। সেই ইট ভাটার কারণে ফসলি আবাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু ভুক্তভোগী শ্রমিক সহ নানা শ্রেণীর মানুষ এখানে যুক্ত আছেন। সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো আমরা। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে আপনাদের আসার জন্য। এই ক্ষেত্রে একটু জানতে চাই প্রথমে শুরুতেই যে যেহেতু ধামরাই পৌরসভাটি একটি কৃষি নির্ভর আছে, পাশাপাশি শিল্পনগরীও আছে, সব কিছু মিলে আসলে মূল গুরুত্বপূর্ণ যে ইট ভাটা সেটা নিয়ে আসলে কতটা বিপাকে পড়তে হয়? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আমি ধামরাইবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ধামরাই একটা কৃষিবান্ধব অঞ্চল। এই অঞ্চলে আপনার 216টির উপর ইট ভাটা আছে। তো এগুলো তো সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে আরও বেশি আছে। এর মধ্যে 40%-এর উপর আছে আপনার নিয়ম মেনে চলছে, বাকি 60% যে অনিয়মে। ইতিমধ্যে আমাদের ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি বেশ তৎপর এই বিষয়ে, যেগুলো অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ করার অভিযানে ইতিমধ্যে এই সমস্ত বিষয়গুলো আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে নিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে অনেকগুলো ইটভাটাগুলো থেকে যে মাটিগুলো দরকার, সেই মাটিগুলো কাটা যাতে 3 ফসলের জমিগুলো থেকে মাটিগুলো নিচ্ছে। যে কারণে আসলে এই ফসলের জমিগুলো কিন্তু তাদের ফসল জমি হারাচ্ছে এবং মানুষ কিন্তু খাদ্য সংকটে পড়ছে। এইসব কারণে আপনার এটা বিশাল জনদুর্ভোগের একটা বিষয়, খাদ্য সংকটে পড়ছে। এইসব কারণে আপনার এটা বিশাল জনদুর্ভোগের একটা বিষয়। তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে যে রাস্তাঘাটের যে বিষয়গুলো বেহাল দশা, সেগুলো আপনার বিগত সময়ে রাস্তাঘাটের যে কাজগুলো হয়েছে অধিকাংশ রাস্তায় ভেঙে গিয়েছে। এটা একটা বড় সমস্যা ধামরাইবাসীদের জন্য। আরেকটি বড় সমস্যা ধামরাইবাসীর মধ্যে যেগুলো আমরা পরিলক্ষিত করছি, যে আমাদের এখানে একটা ভালো মানের কোনো হসপিটাল নেই। যে এখানে আপনার যে হসপিটালগুলো আছে সেগুলো খুবই ছোট ছোট, মানে বড় কোনো অসুখ বিসুখ হলে কোনো বড় অপারেশন আছে সেটা মনে হয় 50 শয্যা বিশিষ্ট। হ্যাঁ, 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু এখানে মানুষ তাতে 3.5 লাখের উপরে ভোটার সংখ্যা। মানুষ তো আর 5 লাখের কাছাকাছি মানুষ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই অল্প সংখ্যক সিট দিয়ে আসলে এটা সংকলন করা হচ্ছে না। সেই কারণে আমাদের ধামরাইবাসীর দাবি হচ্ছে যে ধামরাইতে একটি ভালো মানের একটা হসপিটাল হোক। এখানে বিশ্ববিদ্যালয় নাই, ধামরাই কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে নাই। এই বিষয়টা আমাদের বেশ কিছু মানুষ এটা পরিলক্ষিত করছি আমরা। এছাড়া আমাদের এখানে বেকার সমস্যা অনেক বেশি আছে। এখানে বিনিয়োগ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করবো যে এখানে সরকার যাতে এখানে বিনিয়োগ বাড়ায়, এবং এখানে আপনার অনেক জমি আছে, অনাবাদি জমি আছে, যেগুলোতে আপনার শিল্প কারখানা তৈরি করে মানুষের বেকার সমস্যা সমাধান করা সম্ভব। নিশ্চয়ই আপনার কাছে আমি আবার পরে আসতে যাচ্ছি। একটু জানতে চাই যে এই যে ইট ভাটার কারণে কৃষিক্ষেত্রে কতটা বিপদে পড়ছে এই ধামরাই? মূলত আমাদের ধামরাইতে একটা কৃষিবান্ধব এলাকা। এখানে ইটভাটা শ্রমিকরা যেভাবে কয়লা পুড়ছে এবং যে কয়লা থেকে যে কার্বন নির্গত হচ্ছে, সেখানে আমাদের ফসলি জমিগুলো আবাদ নষ্ট হচ্ছে এবং কৃষকরা প্রায় এখন চাষাবাদ বাদ দিয়ে দিয়েছে। আমাদের এই ধামরাই অর্থনৈতিকভাবে কি পিছিয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে এটার একটা প্রেশার পড়ে। আমরা অর্থনৈতিকভাবে আমাদের কৃষকরা পিছিয়ে যাচ্ছে এবং এখন অনেক কৃষকরাই কৃষিকাজ ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় দিনমজুর কাজ করছে এবং অটো রিক্সা চালাচ্ছে। তো আমরা চাই যে আমাদের কৃষি জমিগুলো যাতে আর নষ্ট না হয় এবং ইটভাটার নিয়ম মেনে যাতে ইটভাটাগুলো করা হয়। ধন্যবাদ। আমি আসবো আবার আপনাদের কাছে। একটু জানতে চাই আপনার কাছে যে এখন এই যে তারা বললেন ইট ভাটার সমস্যা যে পড়ছে ধামরাই, তো এর পরবর্তীতে আর কি ধরনের সমস্যা আছে বলে মনে করছেন? এটা একটা বড় ধরনের সমস্যা আমাদের ধামরাইতে। ইটভাটার কারণে আমাদের যে পরিবেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবেশ, বনাঞ্চল ধ্বংস হচ্ছে, আমাদের যে ফলাদি গাছ আছে, বৃক্ষ, এগুলা নষ্ট হচ্ছে। টিনের চাল বা আপনার ছাদের যে আমরা গাছগুলা, আমরা যে ছাদের যে আমরা গাছগুলা আমরা যে বপন করি, এগুলা নষ্ট হচ্ছে, ফল আসে না। হ্যাঁ, সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এর জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা এটার প্রতিকার চাই, যাতে আমরা এটার খুব দ্রুত এটার সমাধান পাই, এগুলো বন্ধ হয়। ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে এই পৌরসভার যে রাস্তাঘাটে খানাখন্দে ভরা এবং কি সাধারণ মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হচ্ছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।